এই 30 পারা কোরআনের মধ্যে 114টি সূরা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 113টি সূরা নাজিল না করে শুধুমাত্র সূরাতুল আসর নাজিল করে দিতেন, তাহলেও জান্নাতে যাওয়ার জন্য এই সূরাতুল আসরটি যথেষ্ট হয়ে যেত। বলুন সুবহান। এই সূরা সম্পর্কে আমরা কিছু জানলাম। এবার আমরা এই সূরার শানে নুজুল সম্পর্কে জানবো, যেটাকে বলা হয় সাবাবে নুজুল বা আসবাবে নুজুল। নাজিলের প্রেক্ষাপট। কোন সূরা যদি নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে আমরা জানতে পারি, কোন ঘটনার প্রেক্ষিতে সূরাটি নাজিল হয়েছে, এ সম্পর্কে যদি আমরা জানতে পারি, তাহলে এই সূরার তাফসীর বুঝে আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই সূরাটি কেন নাজিল হয়েছে? এই সূরার একটা শানে নজুল আছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জুহরে নবুয়ত হয়ে গেল, নবুয়তের প্রকাশ হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুহূর্ত দেরি করলেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে এসে হাজির হয়ে গেলেন। আমার নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক তিনি প্রথম পর্যায়ে আল্লাহর রাসূলের কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক যখন মুসলমান হয়ে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন একজন ব্যবসায়িক মানুষ। উনি জাহেলি যুগে ব্যবসার কাজ সম্পাদন করতেন। অনেক মানুষের সাথে ওনার মুআমালাত ছিল, উঠা বসা ছিল। একজন মানুষ যদি ব্যবসায়ী হয় তাহলে অনেক মানুষের সাথে তার চলাফেরা উঠা বসা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বিধর্মী বন্ধু ছিল, যার নাম হচ্ছে কালাদা ইবনে উসাইদ। কালাদা ইবনে উসাইদ সে হচ্ছে একজন বিধর্মী। আবু বকর সিদ্দিকের একজন বিধর্মী বন্ধু ছিল। আবু বকর সিদ্দিক যখন আমার দয়াল নবী মায়ার নবীর কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, কালাদা ইবনে উসাইদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন সাক্ষাৎ হলো, ডাক দিয়া বলল, রে আবু বকর, তুমি নতুন ধর্মে ধর্মান্তরিত হয়ে গেলা, বাপ দাদার ধর্ম তুমি ছেড়ে দিলা। রে আবু বকর, তোমার ব্যবসা কতই না জমজমাট ছিল, দুনিয়ার জমিনে তুমি একজন সাকসেসফুল মানুষ ছিলা, তুমি না কতই না সফল কাম ছিলা, তোমার ব্যবসা কতই না উন্নতির শিখরে পৌঁছে গিয়েছিল। রে আবু বকর, এখন তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। আমি তোমার বিধর্মী বন্ধু কালাদা ইবনে উসাইদ তোমাকে বলতেছি, রে আবু বকর, আবু বকর, তুমি ব্যবসার মধ্যে খুবই ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। তুমি বুঝি আর কখনো উন্নতি করতে পারবে না, তুমি বুঝি আনসাকসেসফুল হয়ে গেছো, তুমি বুঝি ব্যর্থ হয়ে গেছো। রে আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, আবু বকর সিদ্দিক ডাক দিয়া বললেন, রে কালাদা ইবনে উসাইদ, আমি আবু বকর দয়াল নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমাকে তুমি নির্বুধ বলতেছো? না না, আমি নির্বুধ নয়। যেই নবী আল্লাহর রাসূলের কদমে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, সে কখনো নির্বুধ হতে পারে না। আমি আবু বকর সিদ্দিক তোমাকে বললাম, রে কালাদা ইবনে উসাইদ, তোমার দুনিয়ার জীবন ধ্বংস, আখিরাতের জীবন ধ্বংস। একজন মুমিনের জন্য এই দুনিয়ার জীবন আসল জীবন হতে পারে না, এই দুনিয়ার জীবন প্রকৃত জীবন হতে পারে না। এই দুনিয়ার পরে একটা দুনিয়া রয়েছে, আখিরাতের জগৎ। আমি আবু বকর এই দুনিয়ার জমিনে যেমন সাকসেসফুল, আখিরাতের জমিনেও আমি আবু বকর সাকসেসফুল। বরং আমি আবু বকর সিদ্দিক, তুমি কালাদা ইবনে উসাইদকে বললাম, রে কালাদা ইবনে উসাইদ, আমি আবু বকর ব্যর্থ না, আমি আবু বকর ক্ষতিগ্রস্ত না, তুমি কালাদা ইবনে উসাইদ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছো। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার সমর্থনে সূরাতুল আসর নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। এই হচ্ছে সূরাতুল আসরের নাজিলের প্রেক্ষাপট।